হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথার বৈচিত্র্য থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আমি আজকে মাটন বিরিয়ানির রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথার বৈচিত্র্য থেকে অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে হাজির হলাম মাটন বিরিয়ানির রেসিপি নিয়ে। সেই সঙ্গে আমি কি কি উপকরণ নিয়েছি সেগুলো আপনাদের সামনে এই যে দেখিয়ে দিলাম। আজ আমি মাটন বিরিয়ানিটা রান্না করব আমার মায়ের শেখানো মাটন বিরিয়ানি মায়ের মেয়ে রান্না করে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। গাইজ, আমি মাংসটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। চালটা আমি চিনি গুঁড়া চাল নিয়েছি, চিনি গুঁড়া বাসমতি চাল নিয়েছি এবং আমি এটাও ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবং সমস্ত উপকরণগুলো এখানে নিয়ে এসেছি। এখন আমি মাংসটা ম্যারিনেট করব। আমি প্রথমে দিয়ে দিব পেঁয়াজ বাটা, তারপরে দিব রসুন বাটা, তারপরে দিব ধনে এবং কাঁচা লঙ্কা ও ধনে পাতা বাটা এবং তারপরে দিব এলাচ, দারচিনি, গোলমরিচ, জয়িত্রী সব কিছু বাটা। এবার আমি দিয়ে দিব সামান্য মরিচের গুঁড়া এবং লবণ এবং টেস্টের জন্য সামান্য চিনি। এবার এগুলো আমি সুন্দর করে মাখিয়ে নিব। গাইজ, আপনারা আমার সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওটাকে লাইক করুন। আর প্রতিনিয়ত আমার সঙ্গে থাকেন যারা, তাদেরকে অনেক ধন্যবাদ। এবার আমি দিয়ে দিব আদা বাটা 1 চামচ, আদা বাটা এবং জিরা বাটা। তার সঙ্গে দিয়ে দিব আমি সামান্য লেবুর রস। আর এ পর্যায়ে আমি দিয়ে দিব দুধ, লিকুইড দুধ আমি দিয়ে দিলাম লিকুইড দুধ। দিয়ে দিব রাঁধুনি বিরিয়ানি মশলা, 1 প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে আমি ভালো করে মেখে নিলাম। আমার ম্যারিনেটটা হয়ে গেছে। এবার আমি এটা রেস্টে রাখবো 1 ঘন্টা। গাইজ, আমি টক দই দিইনি কারণ আমি এখানে লেবুর রস দিয়েছি। এছাড়া আমি এখন দিয়ে দিব 1 চামচ সস। এটা দিলাম। আমি টক দইয়ের পরিবর্তে লিকুইড দুধ ব্যবহার করেছি। আপনারা টক দই ভালো লাগলে টক দই দিবেন বা লিকুইড দুধ দিবেন। আর এই জন্য আমি সস ব্যবহার করেছি। এখন এটা আমি ম্যারিনেট করে জন্য 1 ঘন্টা রেখে দিব। ঢেকে রাখলাম। এখন আমি চালটা ভাজতে যাব। এর উপরে কি কি দিব দেখুন। এখানে আদা বাটা 1 চামচ, জিরা বাটা 1 চামচ, দারচিনি, এলাচ এগুলো এবং তেজপাতা এগুলো দিয়ে আমি এখন ঘি দিয়ে বা সয়াবিন তেল, যেটা যার খুশি সেটাই দিবেন, কারণ বিরিয়ানিটা একটু বাটার বা ঘি দিয়ে রান্না করলে ভালো হয়। মাটন বিরিয়ানির ভিতরে কয়েক টুকরা আলু দিব, সেগুলো আমি সামান্য মরিচ গুঁড়ো ও লবণ দিয়ে আর একটু কালার আনার জন্য হলুদ দিয়ে, সাদা থাকলে ভালো লাগে না, তাই আমি এটা ম্যারিনেট করে রাখলাম। এখন আমি চালটা ভুনতে যাব। গাইজ, আমি মাটন বিরিয়ানিটা আজকে রাইস কুকারে রান্না করে দেখাবো, সেই জন্য আমি রাইস কুকারে পানি দিয়ে দিচ্ছি। আজকে আমি চাল নিয়েছি 3 পট আর সেই সঙ্গে মাংস নিয়েছি 1.5 কেজি মতো, তাই আমি এখানে পানি দিয়ে দিব 6 পট। এটা আগেই গরম করতে দিব। গাইজ, আপনারা যারা হাঁড়িতে রান্না করেন তারা আঙুল মেপেও দিতে পারেন, কিন্তু আমি পারি না বলে আমি গ্লাস মেপেই বানিয়ে দিচ্ছি। গাইজ, আপনারা এভাবে বাসায় রান্না করে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। পানিটা ফুটাতে দেব, তাই রাইস কুকারের পানির ভিতরে দিয়ে দিব সামান্য লবণ আর সেই সঙ্গে দিয়ে দিব কাঁচা লঙ্কা, একটু ফেড়ে দিবেন, আর তার সঙ্গে দিয়ে দিব তেজপাতা।
এবার এটা আমি 10 মিনিটটা ফোটাবো, আর সেই ফাঁকে আমি চালটা ভেজে নেব। এখন আমি বিরিয়ানির জন্য ব্রেস্তা বানিয়ে নিব। আমি এই জন্য নিয়েছি 1.5 বাটি পেঁয়াজ, কারণ এটা থেকে কিছুটা মাংসের ভিতরে দিয়ে দিতে হবে আর কিছুটা পরিবেশনের জন্য রাখব। এটা কিছুক্ষণ ভাজবো, ভেজে ব্রাউন কালার করব। আমাদের পেঁয়াজের ব্রেস্তাটা হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর গোল্ডেন বা ব্রাউন কালার হয়ে গেছে। এখন এটা আমরা উঠিয়ে নিব। এটা উঠিয়ে নিয়েছি। গাইজ, আমি ব্রেস্তার এই তেলের ভিতরে আলুগুলো একটু ভেজে নিব, কারণ ভেজে নিলে আলুটা খুব সফট হয়। আর আলুগুলো ভাজা হয়ে গেছে, এই দেখুন। আপনারা যদি মনে করেন এটা স্কিপ করতে পারেন, কারণ আলুটা না ভেজেও দিতে পারেন, কাঁচাও দিতে পারেন। তবে আমি ভাজাটা দিলে আমার কাছে কাঁচা স্মেলটা লাগে না, এই জন্য আমি ভেজে নিয়েছি। আপনারা যে যেভাবে পারেন সেভাবেই দিবেন। এবার আমি এই তেলের ভিতরেই মাংসটা দিয়ে দিব। ম্যারিনেট করার পরে 1 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। এখন এটা আমি 45 মিনিট মতো কুক করে নিব। সেই পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন। আর আমার মায়ের শেখানো বিরিয়ানির রেসিপি, মাটন বিরিয়ানির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট করবেন। চালটা ভেজে নিব। এখন ইন্ডাকশনে গোশটা দিয়েছি, আর চালটা আমি গ্যাসের চুলায় ভেজে নিব, কারণ আমি এভাবেই আমার মায়ের রান্না করা দেখেছি। আপনারাও আমার রেসিপিটা ফলো করবেন, আপনাদেরও কেমন লাগবে দেখবেন। এর ভিতরে আমি দিয়েছি আদা বাটা, জিরা বাটা আর দারচিনি, এলাচ, এগুলো আমি একটু ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে আমি পানিটা রাইস কুকারে ফুটাতে দিয়েছি। এই দেখুন, এর ভিতরে সামান্য ঘি দিয়েছি আমি কারণ বিরিয়ানিটা ঘি দিয়ে রান্না করলে এর টেস্টটা অনেক সুন্দর হয়। ওটা হয়তো স্কিপ হয়ে গেছে, ক্ষমা করবেন। আর আপনারা আমার সঙ্গে থাকবেন। বিরিয়ানির টেস্টটা ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি হবে, এই জন্য আমি 1 চামচ চিনি দিয়ে দিব, কারণ 1 চামচ চিনি দিলে এর টেস্টটা অনেক গুণ ভালো হয়ে যায়। কারণ হচ্ছে আপনাদের বিরিয়ানি পোলাও এগুলো একটু মিষ্টি মিষ্টি হলে আর ঝাল ঝাল হলেই ভালো। এবার আমি চালের সঙ্গে কিছুটা বিরিয়ানি মশলা মাংসের থেকে বাঁচিয়ে রেখেছি, সেটা এর ভিতরে দিয়ে দিলাম, তাহলে স্মেলটা অনেক সুন্দর হয়। এ পর্যায়ে আমার খাসির গোশত বা মাটনটা হয়ে এসেছে। এখন আমি এর উপরে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব। আপনারাও এভাবে রান্না করবেন, দেখবেন স্মেলটা এত সুন্দর আসে, মনে হবে প্লেট চেটে পুটে খাই। এ পর্যায়ে এখন আমরা চলে যাব রাইস কুকারে চালটা দিতে। আমার পানিটা গরম হয়ে গেছে। এখন আমি যে চালটা ভেজে রেখেছিলাম বাসমতি চিনি গুঁড়া চালটা, এই দেখুন আমি এখন চালটা দিয়ে দিলাম। আপনারা পোলাও সাধারণ চাল দিয়েও রান্না করতে পারেন বা ইন্ডিয়ান বাসমতি চাল দিয়েও রান্না করতে পারেন। গাইজ, এই দেখুন আমাদের বিরিয়ানিটা উতলাতে শুরু করেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব আলুগুলা যাতে পারফেক্ট সিজে যায়। আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং আমার ফেসবুক পেজ কথার বৈচিত্র্যকে ফলো করবেন এবং লাইক করবেন। আর আপনার মতো করে বিরিয়ানিটা রান্না করে দেখবেন, আপনাদের সবার অনেক ভালো। কতটা সুন্দর কালার হয়েছে আর গ্রেভিটা কি, এই দেখুন। এখন আমি মাংসটা এটার ভিতরে দিয়ে দিব, তার সঙ্গে চালটার সঙ্গে এটা মিশিয়ে দেব, কারণ সামান্য অল্প অল্প পানি আছে। এই সঙ্গে মাংসটাও পারফেক্ট সিজে যাবে, যেটুকু সিজা কম আছে। আর এই সময় আমি দমে রেখে দিব যাতে ঠিকভাবে হয়ে যায়।
আর সেই পর্যন্ত অপেক্ষা করুন, সঙ্গে থাকুন আর আমার ভিডিওটাকে দেখুন। এই দেখুন আমার মাটন বিরিয়ানিটা হয়ে গেছে, মাটন বা খাসির বিরিয়ানিটা। আপনারা আমার চ্যানেলটা নতুন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের উৎসাহে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি, আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসতে পারি। আর আমার ফেসবুক পেজ কথার বৈচিত্র্যকে অবশ্যই লাইক আর ফলো করবেন, আর আমার সঙ্গে থাকবেন। আর আমার মায়ের কাছ থেকে শেখা এই মাটন বিরিয়ানিটা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সেই সঙ্গে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।